নমস্কার বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমিও ভালো আছি। ঝুমুর হেলদি হেসেলে একটা দারুণ নতুন রান্না নিয়ে চলে এসেছি। দারুণ রেসিপি। প্রত্যেকে পাশে থাকুন আর দেখতে থাকুন পুরো রেসিপিটা। তো আমি কিভাবে এই রেসিপিটা রান্না করছি, তো এখানে নিয়ে নিয়েছিলাম পার্শে মাছ, আর এটা হচ্ছে তেলাকুচু শাক, আমার খুবই ফেভারিট একটা শাক। তো আলু দিয়ে পার্শে মাছ দিয়ে তেলাকুচু শাক দিয়ে একটা দারুণ রেসিপির তরকারি রান্না করে নেব। সুস্বাদু এবং বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। খুবই স্বাস্থ্যকর এবং খুবই ভালো লাগে কিন্তু গরমের দিনে এই একদম হালকা পাতলা রেসিপিটা। কোনো কিন্তু বেশি মশলা ইউজ করছি না আমি। এদিকে পার্শে মাছটা ভালো করে এই নদীর একদম টাটকা টাটকা জ্যান্ত পার্শে দিয়ে এই রেসিপিটা যারা একবার না খেয়েছেন তারা কিন্তু খুবই মিস করবেন। তো নুন হলুদ মাখিয়ে সুন্দর করে আমি পার্শে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। তো এই ধরনের দারুণ দারুণ নতুন নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই ঝুমুরস হেলদি হেসেল চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা এখন দেখছেন ঝুমুরস হেলদি হেসেলে দারুণ একটা রেসিপি পার্শে মাছ, যেটা আমি রান্না করে নিয়েছি তেলাকুচু আর আলু দিয়ে। তেলাকুচু শাক কারা কারা চেনেন অবশ্যই জানাবেন, আর যারা যারা না চেনেন তারাও কিন্তু বলবেন। এই তেলাকুচু শাক দিয়ে একবার এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন, কি দারুণ যে লাগে খেতে, কি আর বলবো, অসাধারণ লাগে। এদিকে মাছগুলো কিন্তু এরকম সুন্দর করে ভেজে নিতে হবে। এখন এই নদীর পার্শে মাছগুলো এত তেল হয় আর এত সুন্দর লাগে খেতে। তো যে কোনো, শুধু তেলাকুচু শাক না, যে কোনো শাক দিয়ে কিন্তু রান্না করা যায়। যেমন ধরুন পুঁই শাক বা আরও কী শাক আছে, ডাঁটা শাক আছে, এই ধরনের শাক দিয়ে রান্না করা যায়। যেমন আরেকটা কী আছে, হেলেঞ্চা শাক আছে। হেলেঞ্চা শাকটা একটু সামান্য তিতে তিতে লাগে। তো যাই হোক, আমি এদিকে মাছ ভেজে তুলে নিয়েছি, আর এই একটু তেল ছিল কড়াইতে, এটা আমি শাকগুলো আর আলুগুলো একটুখানি হলুদ লবণ দিয়ে একটু ভেজে নেব, একটু নেড়ে নেব আর কি। একদম পুরো ভাজা না, একটু হলুদ লবণ দিয়ে একটু সুন্দর করে। হলুদ লবণ ছাড়া কিন্তু আমি এই রান্নায় আর কিছুই ব্যবহার করছি না। সেরকম একটা কাঁচা লঙ্কা কিন্তু চিড়ে দিয়েছি। কোনো বেশি মশলা না, কিচ্ছু না, একদম সিম্পল সাধারণ ঘরোয়া পদ্ধতিতে এই রান্না করে দেখবেন। তো এদিকে একটুখানি হালকা নেড়ে নিয়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। তো আর কিন্তু কোনো মশলাই আমি এখানে ব্যবহার করব না। যা হবে কিন্তু একদম অরিজিনাল স্বাদ আর অরিজিনাল টেস্ট পাওয়া যাবে। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। এদিকে আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব তরকারিটা। তাই তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে দেখুন তরকারির জাল ফুটে গেছে। এদিকে এরকমভাবে জাল ফুটে একটু ঝোলটা একটু কমে আসলে পরে তখন এই ভেজে রেখেছিলাম মাছগুলো, এই ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি এখন তরকারিতে দিয়ে দেবো। তো আমার রান্না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ঝুমুরস হেলদি হেসেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর নতুন নতুন রান্নার নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো এইভাবে এই দারুণ রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন। আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যে কেমন হয়েছে খেতে। আমার তো খুবই ভালো লাগে, যে কোনো শাক খেতেই আমার খুবই ভালো লাগে। তো জ্যান্ত মাছ দিয়ে শাকের তরকারি, কলমি শাক আছে একটা, তো এই ধরনের কলমি শাক, এই হেলেঞ্চা শাকটা একটুখানি তিতো তিতো লাগে কিন্তু তবুও ভালো লাগে। কিন্তু ছোটো মাছ দিয়ে রান্না করলে, বিশেষত কাঁচকলা দিয়ে ছোটো মাছ দিয়ে হেলেঞ্চা শাকের তরকারি তো দারুণ লাগে আমার কাছে। তো যাই হোক, তরকারিটা হয়ে গেছে, এবার আমি লাস্টে ফোড়ন দিয়ে নেব। তো ফোড়নে আমি এইখানটায় শাকের তরকারি যেহেতু, তার জন্য আমি কিন্তু রাঁধুনি দিয়েছিলাম। তো রাঁধুনি দিয়েছিলাম। কড়াইতে তেল গরম হলে এবার রাঁধুনিটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে, একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে গেলে তারপরে এই যে দেখুন হয়ে গেছে কিন্তু, তারপরে কিন্তু এই যে দিয়ে দিতে হবে তরকারিটা। তো এইভাবে আমি ফোড়ন দিয়ে থাকি সাধারণত লাস্টে। তো লাস্টে ফোড়ন দিলে তরকারি একটা অন্যরকম স্বাদ আসে, খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। তো কাদের কাদের আমার রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে চান একদম
সাধারণ গ্রাম্য ঘরোয়া রান্না, স্বাস্থ্যকর পুষ্টিকর রান্না। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন। তো কেমন লাগলো পুরো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো এই দেখুন রান্না প্রায় কিন্তু হয়ে গেছে। এই যে আমি গামলায় তুলে নিয়েছি। তো কেমন হয়েছে দেখতে? অসাধারণ কিন্তু হয়েছিল, খেতে দেখতেও অসাধারণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরও একবার বলি, নতুন নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই ঝুমুর হেলদি হেসেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দারুণ দারুণ রেসিপির জন্য। তো সাধারণত ছোটো মাছ দিয়ে এই ধরনের শাক পাতার রেসিপি তো দারুণ লাগে। তো পুরো ভিডিও সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।